giving to you, each and everyone. আজকে প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মাহবুব রহমান বকুল সাহেব, সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুজ্জামান খান তনু, আজকের আহ্বায়ক ডাইনামিক আহ্বায়ক মোহাম্মদ আব্দুল সালাম এবং শরীফ ইসলাম সহ মঞ্চবিষ্ট অতিথিবৃন্দ, স্পেশালি আমাদের শ্রদ্ধা মোর্শেদ ভাই, উনি আমার পথ প্রদর্শক বলতে পারেন। আমি 2016 সালে ডেমোক্রেটিক পার্টি ডিস্ট্রিক্ট লিডার লার্জ হিসেবে মনোনীত হই। আমার আগে মুর্শেদ ভাই বাংলাদেশ কমিউনিটিকে ডেমোক্রেটিক পার্টির পথ প্রদর্শন করেছেন, উনি সিনেট নির্বাচন করেছিলেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ওনাকে আনার জন্য। উনি শারীরিক অসুস্থ, তারপরও এখনো উনি আসেন, ডাক দিলে উনি আসেন। আই ডু রেসপেক্ট হিম। আপনারা যারা এক ঝাঁক তরুণ আইনজীবী, তরুণ নবীন প্রবীণ আইনজীবী এখানে আছেন, কেউ অ্যাটর্নি এবং কেউ অ্যাডভোকেট, কেউ অ্যাডভোকেট না, কিন্তু বকুল ভাই এই যে ফোরামটা তৈরি করছে, এর মধ্যে সব লয়ারদেরকে সংযুক্ত করাতে হয়েছে কি ওনার কাজটা ইজি হয়ে গেছে। মোহাম্মদ আলী সাহেব একাই যে বক্তব্য দিয়ে গেলেন, আমি বলছি এরপর আর বক্তব্যের প্রয়োজন হবে না, এই বিষয়ে আজকে বক্তব্যের প্রয়োজন হবে না। সো আমরা কাজের ব্যস্ততা মাঝে মাঝে ভুলেই যাই যে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। আমরা কিন্তু দুইটা দেশের প্রতি কৃতজ্ঞ। প্রথমত আমাদের জন্মস্থান বাংলাদেশ, যেখান থেকে আমরা এসেছি। আমরা অনেকে কিন্তু দেশের লেখাপড়া করেছি ফ্রি অফ কস্ট, কিন্তু এখানে যারা উচ্চ পর্যায়ে স্টাডি করে গ্রাজুয়েট লেভেল, আমি যে ল স্কুলে গিয়েছি, আমার পরে পথ প্রদর্শন হিসেবে অনেকেই ল স্কুলে গিয়েছে, ল স্কুলের অনেকে মেম্বার আছে যারা আমার পরে যারা লয়ার হয়েছে আমার পদ অনুসরণ করে। সো এখানে অনেক এক্সপেন্সিভ, কিন্তু আমরা বাংলাদেশে লেখাপড়া করেছি ফ্রি। এই কারণে এখনো আমরা যারা আমেরিকায় থাকি, জেনে না জেনে মানে মনটা বাংলাদেশের দিকে সাহায্যের হাত চলে যায়, আমরা করে যাচ্ছি। এই জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা দেশের একটা বোঝা নিজের কাঁধে নিয়ে আপনারা সাহায্য করছেন। এখানে প্রতিটা লোক বলতে পারে তার জন্য একজনের অন্তত 10টা লোককে আপনারা হেল্প করছেন মিনিমাম, জেনে বা না জেনে। I am proud being an American, Bangladeshi, এবং being attorney at the Supreme Court, এবং আপনারা আমাকে আজকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আসলে প্রধান অতিথি বিশেষ অতিথি আমরা সবাই এখানে অতিথি, আমরা একই বন্ধু বান্ধব, একই জায়গার মানুষ, আমরা সবাই অতিথি। হয়তো আপনারা কিছু কথা শুনতে চান জন্য আমাকে একটু সম্মান করেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা করলে কেউ কখনো ছোট হয় না, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আমরা প্রবাসে থাকি, আসলে যার যা আছে তাই আমরা সন্তুষ্ট, কিন্তু তারপরে সন্তুষ্টর পরে আমরা চেষ্টা করবো বাড়তি কিছু করা যায় কিনা। আল্লাহ আমাদেরকে যা দিয়েছে, আমেরিকা যা দিয়েছে তা অস্বীকার করার কিছুই নেই। আমি একজন অ্যাটর্নি হিসেবে দেখি প্রতিনিয়ত, শুধু বাংলাদেশ না, 190 দেশের লোক এই দেশে থাকে, যতগুলো দেশ আছে সব দেশের লোক কুইন্স কাউন্টিতে বসবাস করে। মুর্শেদ ভাই মনে কথা সবসময় শুনেন যে 150 দেশের ভাষা আমরা এখানে 350 ভাষা এখানে ব্যবহৃত হয়। আর এটা হচ্ছে কুইন্স কাউন্টি ডাইভার্সিফাইড কাউন্টি। আমেরিকার সবথেকে বেশি ডাইভার্সিফাইড হচ্ছে এই কাউন্টি। এবং আমরা দেখি প্রতিনিয়ত মানুষজন এখানে আসে, নিরাপত্তার জন্য আসে, জীবিকার জন্য আসে, স্বপ্ন নিয়ে আসে, ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে আসে। এখানে অনেকে আছে, আপনারা আমি খুব ফিল করি, আমার কাছে যখন আসে প্রতিটা কাহিনী কিন্তু ইউনিক, একটা কাহিনী ইউনিক। আমি যদি ব্যাখ্যা করে কান্না শুরু করবে, আমি যে কাহিনী আমার আসতে পারি, প্রতিটা কাহিনী ইউনিক। তারপর আবার তারা কিন্তু কষ্টের মধ্যে তারা কিন্তু আবার সাকসেসফুল হচ্ছে। এক ভদ্রলোক বলে গেল যে কেউ জব পায় না, ট্রু। প্রথম বছর তো মনে করে আত্মহত্যা করতে চাইছে, প্রথম 6 মাস ভাবে যে কেন দেশে আসলাম, আল্লাহ জীবনে মনে করো ভুল করছিলাম, এই জন্য আমেরিকা আসছে। তারপর 6 মাস পরে সে মনে হয় যে এই দেশটা আমাদের দেশ। আমাদের রণজিৎ বলে গিয়েছিলেন, আপনি ফ্রান্সে যান, ইউ ক্যান নট বি ফ্রান্সে বলবে না, কেউ ব্রিটিশে যান, ব্রিটিশ বলবে না।
কিন্তু আমেরিকান only America আসলে you can be claimed as an American. So this is the only country in the earth. Sky is the limit. এই দেশে আপনার কোনো লিমিট নাই। আমাদের নতুন প্রজন্ম যারা আছে এখানে তাদের জন্য আমাদের অনেকের এখানে আসে, আমিও তো আমেরিকা আসলাম, যারা বউ বাচ্চা নিয়ে এখানে আসছেন তারা যে কি পরিমাণ কষ্ট করেন, মায়েরা বোনেরা বাবারা অনেক কষ্ট হয়, কিন্তু আলটিমেট দেখা যায় আপনাদের ছেলেমেয়েরা যখন হার্ভার্ডে যায়, যখন ইয়েলে যায়, যখন কেমব্রিজে যায়, যখন এখানে কলম্বিয়াতে যায়, তখন কিন্তু আপনাদের সব দুঃখ কষ্ট কে যে কি কাজ করছে, হয়তো অনেকে ছোট কাজ দিয়ে ডানকিনে কাজ করে ট্যাক্সি চালা, তারপরে সবটা উপরে ধরে তখন এগুলো থেকে কিন্তু বুঝে যে তার কষ্ট সার্থক হয়েছে। সেই দেশের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ, আমাদের নিরাপত্তা পেয়েছি, এদেশে আমাদের যা দিয়েছে ভোলার না। আমরা দুইটা দেশের প্রতি কৃতজ্ঞ এবং আমাদের যারা এখানে আসছে দেখেন আপনারা অনেকে এমন আছে স্পন্সর দিয়ে আপনারা আনছেন, সে আসার পর আপনাকে চিনে না। এইটা যেন না থাকে, যে যাকে উপকার করে কোনো না কোনো আপনারা এটা স্বীকার করেন, স্বীকার করলে কমতে হবে। আপনি একজনকে চেষ্টা করেন তাকে যেন আপনি পথটা প্রদর্শন করতে হবে। আপনার আছে অনেকের বয়স 70 বছর 80 বছর প্রতি মানুষ বলেন, কিন্তু যদি আপনি অকৃতজ্ঞ হিসেবে মারা গেলে আল্লাহ এটা কবুল করবে না। তো আমি সবাইকে অনুরোধ করবো আপনারা যে যা আছে তা নিয়ে আমরা সন্তুষ্টের মধ্যে আমরা চেষ্টা করবো আরো বাড়তি কিছু করা যায় কিনা। এবং এক কমিউনিটি আমি মহিত একা কিছুই করতে পারবো না, যখন আমরা ঐক্যবদ্ধ থাকি আমরা অনেক কিছু করা সম্ভব। আজকে এখানে দেখে মনে হচ্ছে আমরা সবাই ঐক্যবদ্ধ, এখানে কিন্তু দল মত নাই, আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি, এখানে ডেমোক্রেট রিপাবলিকান সবাই কিন্তু আমরা এখানে একটা সুন্দর উপলক্ষ পালন করতে আসছি এবং we are all thankful to this country, thankful to each other. সবাইকে আবারও আমি থ্যাঙ্কস শুভেচ্ছা জানাচ্ছি। আমি মহিন চৌধুরী, আমি প্রথম বাংলাদেশ আমেরিকান অ্যাটর্নি অ্যাট ল অ্যাডভোকেট টু দ্য ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্ট, আমেরিকার সর্বোচ্চ আদালত যেটাতে 9 জন জাস্টিস থাকে। আমি 2009 সালে এখানে অ্যাডমিশন নিয়েছি। আমার স্পন্সর ছিল আমার ল স্কুলের ডিন, যে আমাকে পার্সোনালি স্পন্সর করেছে, এবং আমি মিশিগান স্টেটের প্রথম বাংলাদেশি অ্যাটর্নি, যেখানে আর কোন অ্যাটর্নি ছিল না তখন। আমি অল কাইন্ড অফ ক্রিমিনাল ডিফেন্স কেস করেছি, সরকারি পাবলিক ডিফেন্ডার ছিলাম 2 বছর। তারপরে এখানে আমি অল অ্যাক্সিডেন্ট কেস করে বিভিন্ন স্টার পার্টনাররা করে ইমিগ্রেশন 50 সিটে বসে আমরা করি। উই ট্রাই টু হেল্প ইচ আদার। অনেক অভিযোগ থাকতে পারে কম বেশি, সবাইকে খুশি করতে পারি না, এজন্য দুঃখিত। দেখা যায় যে খুশি করতে পারি না কেন, আমরা एग्जांपल দেই। দেখা গেল একজনের কেস অন্য একটা লয়ারের কাছে আছে, সে ফোন ধরছে না, এবং মোহন ভাই আপনার সামনে ভাই বলেন তো আমার কেসটা কি হইতে পারে। আমি তখন কি বলবো বলেন, তার লয়ার ফোন ধরে না, ফাইল আমার কাছে। আমি তো বললাম এক কথা বলা সম্ভব। আমি উদাহরণ দেই, ভাই ডাক্তার যেমন রোগী না দেখলে কিছু বলতে পারে না, ফাইল না দেখে আমি বলা সম্ভব না। সে হয়তো ভাবতে পারে মনে আমারে আজকে দেখা হইলো, তুমি আমাকে গুরুত্ব দিল না, কিন্তু বুঝতে হবে জিনিসটা কি রকম। ওনার সমস্যা তো আমার হাতে না, জেলে যায় লোকজন। আরেকটা জিনিস শেয়ার করতে হবে আপনাদেরকে, যারা এখানে আমি যেখানে যাই 2-1টা টিপস দেওয়ার চেষ্টা করি। গত সপ্তাহে একজন বাংলাদেশি গ্রিন কার্ডধারী সেই এয়ারপোর্ট থেকে আসার সময় অ্যারেস্ট হয়েছে। নাম বলবো না প্রাইভেসির সাথে, কারণ হচ্ছে এই জন্য তার একটা ক্রিমিনাল কেস ছিল, ডোমেস্টিক ভায়োলেন্স, স্বামী স্ত্রী বলবো না, তার আত্মীয়স্বজনের ঝগড়া ছিল, সেটা মধ্যে দোষ স্বীকার করেছিল। ডোমেস্টিক ভায়োলেন্সে দোষ স্বীকার করা মানে ম্যান্ডেটরি ডিপোর্টেশন। যখন এমনি তারা জানে না, দেখে না, যখন সে এয়ারপোর্ট থেকে আসছে তখন তার যখন চেক করলো, দেখলো তার একটা অ্যারেস্ট ছিল এবং কনভিকশন ছিল, তার গিলটি প্লি ছিল, তখন তাকে অ্যারেস্ট করে নিয়ে গেল আইসেল জিম্মা। তারপর গ্রিন কার্ড আছে 11 বছর যাবত। তারপরে কিছু কিছু জিনিস আছে যারা অ্যাটর্নি ছাড়া হয়তো এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারবেন না, শোনা কথা। এখন দেখবেন সোশ্যাল মিডিয়া এমন এমন অ্যাডভাইস আপনারা পাবেন অথেন্টিক না, তারপরে বুঝতে হবে অ্যাডভাইসটা কে দিচ্ছে, সে জানে কিনা। কারণ যদি ইউটিউব দেখে যে ডাক্তার কেউ হয়ে যায়, ইটস এ প্রবলেম। ইউটিউব দেখে তো অপারেশন করা সম্ভব না, তাই না? সেম জিনিসই সব ক্ষেত্রে আপনার অ্যাটর্নির ক্লোজের লাইসেন্স হলে একটা দায়িত্ব থাকে। আমাদের ভেরিফাইড ফেসবুক যা বলি আইনের বাইরে কিছু বলতে পারবো না, আমাদের কোনো ক্লায়েন্ট প্রয়োজন নাই। আইন মুর্শিদ ভাই বলে উনি আমাকে 20 বছর যাবত দেখতেছে, উনি আমাকে বড় ভাইসের শ্রদ্ধা করি। মুর্শিদ ভাই at least 20 years we are together, উনার সব প্রোগ্রামে যাই চেষ্টা করি। আমরা রেসপেক্ট করতে হবে যারা আমাদেরকে পথ দেখাচ্ছে। উনাকে আমি রেসপেক্ট না করলেও পারি, কিন্তু মন থেকে রেসপেক্ট আছে কেন? কারণ সে এই দেশে প্রথম শুরু করেছে যাত্রা। যখন কেউ পার্টি চিনত না তখন উনি আমাদেরকে পার্টির পথে দেখাইছে। উনাদেরকে স্বীকার করলে কেউ প্রতি আমার কোনো লস নাই,
বরং বেনিফিট হবে। আজকে যত নতুন লয়ার হয় তাহলে আমাকে স্মরণ করে দুইটা কথা বললো কিন্তু জীবন বদলে দিতে পারে, কিন্তু অনেকে এটা করে না। সো রেসপেক্টফুল টু ইচ আদার আমরা চেষ্টা করব, এবং যদি কোনো প্রয়োজন আসতে পারে যোগাযোগ করবেন। অল কাইন্ড অফ কাজ আমি করি, আমার পার্টনাররা করে, যারা আমি যা করি অথবা আমার পার্টনাররা করে। এক্সিলেন্স কেস, ইমিগ্রেশন কেস, মেডিকেল ম্যালপ্র্যাকটিস, আই লাইক টু হেল্প ইচ আদার। থ্যাংক ইউ সো মাচ। আমার বাসায়, আমার বোনের বাসায় সব ফ্যামিলি সবাই আমার ফোন করছে, অনেক কথা যা শুনতে হবে। তারপর এটা বড় ফ্যামিলি মনে করেন, প্রবাসী আমরা একটা বড় ফ্যামিলি। বকুল ভাইকে ধন্যবাদ, সুন্দর আয়োজন করছে, অনেক কষ্ট করে ভদ্রলোক। মনে হয় ওনার একটা বেবি, এটা উনি শুরু করছে, তো ওনার একটা প্রাণ, তো ওনাকে ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ জানাই, কষ্ট করে আসেন, একসাথে কেক কাটবো, তাকে খাবো। আবারও বলছি ভালো থাকেন, এক অপরের জন্য শুভকামনা থাকলো। ভুল ত্রুটি হলে টেক্সট করে বলবেন, আমি শুধরানোর চেষ্টা করব। আমি পারফেক্ট বলছি না, পারফেক্ট না, কিন্তু চেষ্টা করব পারফেক্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ বিধান ভাইকে, ধন্যবাদ, এবং চ্যানেল 14 এর আমাদের লিটন আমাকে ধন্যবাদ।